শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে 6:15। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আমি পপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ। এই সকালবেলা এখন প্রচুর কাজ। মেয়ে স্কুলে যাবে, ওর টিফিন গোছাবো, রেডি করব ওকে, তারপর যাবো স্কুলে দিতে। আমি এদিকে জানলা টানলাগুলো একটু খুলে ঘরটা ফ্রেশ করে নিচ্ছি। এদিকে বড় জানলাগুলো খুলবো না, কারণ রোদ আসে, ওই জন্য এই সরু জানলাটাই খুলে দিলাম। এখান থেকে রাস্তা পর্যন্ত দেখা যায়, ভালো লাগে বেশ। তো আমি চলে আসলাম রান্না করতে। রান্না করছি মেয়ের জন্য, টিফিনে করছি ফ্রাইড রাইস করছি। তো এদিকে চাও বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড বেরাবে, দুধটাও জ্বালিয়ে নিলাম কারণ ছেলের খাবার করতে হবে। ওইগুলোর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। ছেলে এখন ঘুমাচ্ছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পারছি, অসুবিধা হচ্ছে না। ও যদি ঘুম থেকে উঠে যায় আমাকে ভীষণ ডিস্টার্ব করে। তো এদিকে রেডি হয়ে বেরিয়ে গেলাম, দেখো বেরিয়ে এখন স্কুটিটা বার করে নেবো। স্কুটিটা বার করে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ একটু দেরিও হয়ে গেছে। তো আমি চললাম মেয়েকে স্কুলে দিতে। ওকে দিয়ে এসে তারপর বাড়িতে আবার একটু কাজ আছে। মা মাছ টাছগুলো বার করে রেখেছে, আমি এসে সবজিগুলো কাটবো, ছেলেকে টিফিন করব। ও আমি আস্তে আস্তে উঠে যাবে, ওকে ঠাকুমার কাছে রেখে এসেছি। আমি রোজই ওকে ও ঠাকুমার কাছে রেখেই স্কুলে দিতে যাই, না হলে ও তো ছোটো, নিয়ে যেতে খুব অসুবিধা হয়। স্কুটিতে করে ওকে নিয়ে যাওয়া যায় না, ভীষণ দুষ্টুমি করে। ওই জন্য ওকে ও ঠাম্মির কাছে রেখেই আসি। ওর ঠাম্মির কাছে এখন এখন তো ঘুমাচ্ছে, ও উঠে যাবে, আমি আস্তে আস্তে আসলে তারপরে খাবার টাবার করব। এই যে সকালবেলা তাড়াহুড়ো করে গোছানো, রেডি হওয়া, স্কুলে মেয়েকে নিয়ে যাওয়া, এইগুলো প্রতিটা মায়েদেরই সকালের গল্প। প্রতিটা মাকেই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে টিফিন করে রেডি করে, কেউ হয়তো গাড়িতে যায়, গাড়িতে তুলে দিতে হয়, কাউকে আবার নিজেকেই আমার মতো দিয়ে আসতে হয় স্কুলে। এগুলো প্রতিটা মায়েরই একই গল্প, আর কি বলবো এগুলো। তো এই তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো, এটা হচ্ছে বিরাটি কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, গিয়ে মেইন রোড ধরে তারপর যাব কলেজের। এখানটা এখন একদমই ফাঁকা, আর যখন ছুটি হয় ওই টাইমটা যখন বাড়িতে যাই, প্রচুর জ্যাম থাকে এখানটা, মানে হেঁটে যাওয়ার মতন অবস্থা আর কি। এই কথা বলতে বলতে চলে আসলাম। সামনে বাঁদিকেই স্মার্ট বাজার, এখানে প্রায়ই আসা হয়, কখনো ভিডিও করা হয়নি, এবার এলে ভাবছি এখানে একটা ভিডিও বানাবো। তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। দেখো রাস্তায় কত জ্যাম, সকালবেলা সব স্কুল যায়, অফিস যায়, তো এই জন্য সকালবেলা রাস্তাটা ভিড় থাকে ভালোই। তো আমি তো স্কুটি চালাচ্ছিলাম, আর মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। বললো দাও মা তুমি ভিডিও চালাও, আমি একটু তোমাকে ভিডিও করে দিই। এই জন্য ও ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। দেখো আমি চলে এসেছি রেলগেটের কাছাকাছি, ট্রেন যাচ্ছে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে এখন ট্রেন যাচ্ছে, আবার কতটা টাইম দাঁড়াতে হবে, রেলগেটটা পড়ে গেছে ওই জন্য। দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর যেদিন তাড়াতাড়ি আসি বেরাই, সেদিন গেট পড়ে না, চলে যায়। আর যেদিন দেরি হয় সেদিনই দেখি গেটটা পড়ে, কতটা টাইম রোদে দাঁড়িয়ে থাকতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্কুলের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনেই ওই স্কুল থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে দেখি যে বাবু উঠে গেছে, উঠে গাড়ি নিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে। ওর তো সারাদিন শুধু গাড়ি নিয়েই খেলতে থাকে, অন্য কোনো খেলা ধরবে না, শুধু গাড়ি আর গাড়ি। ও খেলছে, আমি তার ওর খাবার টাবার করে এনে রেডি করে ওকে খাওয়াতে বসলাম। তারপরে টিভি চালিয়ে দিয়েছি, তারপর খাইয়ে টাইয়ে এসে আমি বিছানা গোছালাম। বিছানাটা গোছানো হয়ে গেলে তো তারপর মনে হয় যে ঘরটা পুরো গোছানো হচ্ছে। আর বিছানাটা ছড়ানো থাকলে মানে মাথা খারাপ হয়ে যায়, কখন ওটা গোছাবো, ঘরটা পুরো নোংরা হয়ে থাকে। তো বিছানা গুছিয়ে আমি জানলাগুলো খুলে নিলাম, তারপর জামা কাপড় ঘরে কিছু ছিল ওগুলো ভাঁজ টাজ করে নিয়ে বিছানা ঝেড়ে আমি চলে গেলাম রান্নার কাছে। মা তো মাছটা আগেই বার করে রেখেছে। তারপর আমি সবজিগুলো নিয়ে কাটতে বসে গেলাম। এই আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। তো বাই, সবাই ভালো থাকবে।